গতকালকে সমাবেশে আমরা দেখেছিলাম জামাতের আমির কিন্তু বক্তৃতা দিতে গিয়ে খুব আবেগপ্লুত হয়ে কিন্তু তার মাথা ঘুরে সে পড়ে গেছে। তারপর আমরা দেখলাম সে বসে বসে বক্তৃতা দিয়েছে। এরপর তাকে ভর্তি করাতে নিয়ে গেছে হাসপাতালে। তারপরে মির্জা ফখরুল ইসলাম বিএনপির মহাসচিব তিনি কিন্তু দেখতে গিয়েছে এবং এনসিপির বিভিন্ন নেতা সার্জিস এরা ফেসবুকে পোস্টে আসলে তার জন্য দোয়া চেয়েছেন। তো মোট কথা হচ্ছে তারা মোটামুটি জামাতের একটু সাপোর্ট করে। যাক, এটা কিন্তু ঠিক আছে। তবে আমরা যে পরিমাণে সোহরাওয়ার্দী উদ্যানে মানুষ দেখেছিলাম, জনসমুদ্র দেখেছিলাম, টুপিওয়ালা টুপিতে ভরপুর ছিল কানায় কানায়। তো মোট কথা হচ্ছে এরা সবাই কিন্তু জামাতের সাপোর্টার। আপনারা দেখেন, সবাই যদি জামাতের সাপোর্টার হয়, এরা নিজেরাই ভোট দিলে কিন্তু জামাত কিন্তু নির্বাচনে সরকার হয়ে যায়। কিন্তু দেশের বেশিরভাগ মানুষ জামাতের সাপোর্টার, কিন্তু মানে জামাতকে ভোট দেয় না, ভোট কেন্দ্রে ভোট দেয় না, যার কারণে জামাত সরকার গঠন করতে পারে না। গতকালকের সমাবেশে সোহরাওয়ার্দী উদ্যানে যে জনসমাগম, জনসমুদ্র হয়েছে, জামাতের আসলে এই জনসমুদ্র কি ভোটে থাকবে? জামাতের নির্বাচনে, বাংলাদেশের নির্বাচনে জামাতকে কি এত পরিমাণ মানুষ ভোট দিবে? যে জনসমুদ্রের যে লক্ষ লক্ষ কোটি কোটি আমরা মানুষ দেখেছি, এই মানুষগুলো যদি জামাতকে কিন্তু ভোট দেয়, যারা গিয়েছে, তাহলে জামাত জিতে গেছে, জামাত নির্বাচনে জামাত সরকার হয়ে গেছে। আসলে জামাত কেন সরকার হবে না? বাংলাদেশের মানুষ এমনি উপর থেকে জামাতকে আসলে সাপোর্ট করলে ইসলামিক দল হিসেবে, কিন্তু ভোট কেন্দ্রে গিয়ে কিন্তু তারা ভোট দেয় না, জামাতকে ভোট দেয় না। অনেকেই চিন্তা করে আসলে জামাতকে ভোট দিলে তারা অনেকখানি হয়ে যাবে, ইসলামিক শাসনে চলতে হবে। মহিলারা তো ভোট দেয় না, জামাতকে ভোট দিলে বাজার ঘাটে উঠা যাবে না, বোরকা ছাড়া চলাফেরা করা যাবে না, বিভিন্ন কাহিনী। আর পুরুষজন ভোট দেয় না আসলে জামাতকে ভোট দিলে বিভিন্ন বিপদ হতে পারে, কারণ কড়া শাসন, ইসলামী শাসন। তারপরও আরো জামাতকে বিভিন্ন জনে বিভিন্ন কায়দায় দেখে। তো যার কারণে জামাতকে তারা উপর থেকে ভালো জানলেও আসলে ভিতরে ভোট কেন্দ্রে কিন্তু ভোট দেয় না।